Hello everyone, Assalamu alaikum. Welcome to another new video. This is Mohammad Saqib from Rido the Explorer. আজকে ভিডিওটি হতে যাচ্ছে মূলত গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে, যেটা বর্তমানে এক প্রকার নাই বললে চলে। এটা হলো কিভাবে আমরা খেজুর গাছ থেকে বা আমাদের গ্রামীণ সংস্কৃতি খেজুর গাছ থেকে গুড় সংগ্রহ করে থাকে, খাঁটি গুড় সংগ্রহ করে থাকে, সেটার ভিডিও আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। So don't skip the video and enjoy the video. এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে মাটির চুলাতে আসলে যে রসটা জাল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মূলত এটাকে বলা হয়ে থাকে আখা, বা অনেক জায়গায় গ্রাম্য ভাষায় এটাকে বলা হয়ে থাকে বাইন। এই বাইনের মাধ্যমে মূলত খেজুরের গুড়টা জাল দেওয়া হয়ে থাকে। এইখানে একদম খেজুর গাছের টাটকা রস সকালবেলা সংগ্রহ করা হয়েছে, যেটা এই যে তাবালে ঢালা হচ্ছে। এটাকে অনেক জায়গায় তাবাল বলে, আবার অনেক জায়গায় কি বলে আসলে নামটা জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে তাবাল বলে অভিহিত করা হয়ে থাকে। একদম খেজুরের খাঁটি রস, যেটা একদম প্রথম দিনে হয়ে থাকে, সেই রসটা দেখেন কি পরিমাণ পরিষ্কার। এই রসটা কিন্তু সম্পূর্ণভাবে খাওয়া যাবে, একদম ক্লিন রস আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একদম জাল দেওয়ার জন্য তাবালে ঢালা হচ্ছে। আজকে টোটালি হচ্ছে 2 ঘড়া বা 2 যেটাই বলেন না কেন, যেটা থেকে যে মাটির পাত্র থেকে রসটা ঢালা হচ্ছে, এটাকে আমাদের এলাকাতে বলা হয়ে থাকে কেড়ে, বা অন্যান্য জায়গায় কলস বলে। তো এই কেড়ে আমাদের হচ্ছে আজকে টোটালি হচ্ছে 2 কেড়ে রস হয়েছে। আসলে অনেকগুলো খেজুর গাছ আছে, বাট এগুলো সাধারণত ভাগে দেওয়া হয়। তো ভাগের ভাগ আজকে যেটা পাওয়া গেছে সেটা হলো 2 কেজি রস। এখান থেকে সর্বোচ্চ গেলে 2 কেজি গুড়ও মনে হয় হবে না, প্রায় 2 কেজির কাছাকাছি গুড় হবে, একদম খাঁটি গুড় হবে। ইতিমধ্যে রস ঢালার পরপরই বাইনে আগুন দেওয়া হয়েছে রসটা প্রস্তুত করার জন্য। আসলে কিন্তু রস টোটালিভাবে প্রস্তুত করতে অনেক সময়ের প্রয়োজন। এটা কিন্তু এত বড় একটা ভিডিও হবে, যেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। সো আমরা রস জাল দিতে দিতে দেখা যাক কত সময় লাগে। রসটা কিন্তু জাল দেওয়া হচ্ছে ইতিমধ্যে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর রসটা প্রায় দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এটা কিন্তু সম্পূর্ণ একদম ক্লিনভাবে জাল দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো কিছু মেশানো হবে না, কারণ এটা সম্পূর্ণ আমাদের নিজেদের খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। আমরা কিন্তু সাধারণত আমাদের গ্রামের বাড়িতে কী করে, যেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য এবং আমাদের যে সকল আত্মীয় স্বজন আছে তাদের জন্য সাধারণত আমরা গুড় মিক্স করে থাকি, যেটাতে ভেজাল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ইতিমধ্যে কিন্তু রস জাল দিয়ে দিতে একটু হলুদ বর্ণ ধারণ করেছে। আবার দেখেন সরিষা ফুলের মতো এক ধরনের ছোট একটা দেখা যাচ্ছে। এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে রসটা আস্তে আস্তে তাঁত রস হয়ে গেছে। রস জাল দেওয়ার মাঝামাঝি পর্যায়ে যেটা হয়, এটাকে সাধারণত তাঁত রস বলা হয়ে থাকে। এই রস দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, যেরকম আপনারা চাইলে হচ্ছে শীতের পিঠা, যেটাকে বলা হয় ভিজানো পিঠা, সেটা আপনারা এটাতে করতে পারেন। এছাড়া আরও অনেক বিভিন্ন ধরনের খাবার এটা দিয়ে করা যায়, সুস্বাদু খাবার। দেখতে দেখতে রস জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে গেছে, যেটা বারবার নেড়ে চেড়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যে রসের যেই ফোঁটাগুলো দেখা যাচ্ছিল সরিষা ফুলের মতো কালার, সেটার কালারটা কিন্তু আরও গাঢ় হচ্ছে। ইভেন আপনার যে ফোঁটগুলো ছিল সেটা কিন্তু আরও বড় বড় হয়ে যাচ্ছে। এরকমভাবে যত রসটা জাল হবে এবং ইভেন যত গুড়ের কাছাকাছি যাবে, তত কিন্তু এটার কালারটা আরও গাঢ় হবে এবং এটা অনেক বড় বড় ফোঁটে পরিণত হবে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো সাথেই থাকুন এবং দেখতেই থাকুন পরবর্তীতে কী হতে যাচ্ছে। ভিডিওর ভিতরে কিন্তু অনেক কিছু ভিডিও বাদ দেওয়া হয়েছে, কারণ এত বড় ভিডিও করা পসিবল হয় না। এর ভিতরে রসের এক ধরনের সাদা ধরনের গেজা হয় বা সাদা ধরনের ফেনা হয়, যেটা সম্পূর্ণ ক্লিন করা হয়। ইভেন যে তাবালটা দেখতেছেন বা যে গুড় জাল দেওয়ার পাতিলটা দেখতেছেন, এটা কিন্তু বেশ কয়েকবার পরিষ্কার করা হয়েছে, ক্লিন করা হয়েছে, যাতে কোনো ধরনের নোংরা এর ভিতরে না যায়। সো ইতিমধ্যে দেখতে দেখতে কিন্তু গুড় প্রায় শেষের পথে হয়ে গেছে, প্রায় শেষের দিকে গুড়। এই সময় কিন্তু এই যে উড়কি দিয়ে বারবার নাড়াচাড়া করা হচ্ছে। এর কারণটা আমি বলে দিচ্ছি, যদি আপনি উড়কিতে বারবার নাড়াচাড়া না করেন,
তাহলে কিন্তু এটা এঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, রস বা গুড় যেটা বলেন না কেন, গুড় কিন্তু হয়ে গেছে। সো এটার নেক্সট প্রসেস কিন্তু আরও আছে। সো আমি মনে হয় না যে এই ভিডিওতে আর নেক্সট প্রসেস দেখাবো। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। এটা এখন নামানো হয়ে গেল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকন অবশ্যই দাবিয়ে দেবেন, কারণ নেক্সট ভিডিও দেখতে হলে আপনাকে অবশ্যই চ্যানেল ঘুরে দেখতে হবে। এটা কিন্তু আরও অনেক প্রসেস আছে। সো প্রসেসগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে নেক্সট ভিডিও দেখতে হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও অবশ্যই ছাড়া হবে আগামী 1 দিন বা 2 দিনের ভিতরে। ধন্যবাদ।